কোটা নিয়ে আপনাদেরকে নিয়মিত আপিল করতে বলেছে, আপনারা নিশ্চয়ই আপিল করবেন। আমি দেখেন কোটা নিয়ে যেহেতু এটা বিচারাধীন বিষয় এবং আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটা করেছি, আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা রায়টা পেয়ে নেই, আমরা অবশ্যই দেখবো আমরা রায়। এবং আমরা কিন্তু শুনেন, আমাদের কথা ছিল যেটা, আমরা শুধু আইনগত বিষয়টা দেখছিলাম যে আইনে হচ্ছে কি, যেটা সরকারের পলিসি, নীতিগত সিদ্ধান্ত, এইখানে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি। তাহলে আমরা এক লাইনে বলতে পারি যে কোটা নিয়ে আপনারা পূর্ণাঙ্গ রায়টি পাওয়ার অপেক্ষা করছেন? জি, রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিব। একটা বিষয় যেটা হচ্ছে, শিক্ষার্থীরা যে এখন আন্দোলন করছে, অনেকে বলেন যে সাবজুডিস ম্যাটার, তারা আন্দোলন করার মানে এটা নিয়ে আন্দোলন না করলে ভালো। সাংবিধানিক নাগরিক হিসেবে তারা কি আন্দোলন করতে পারেন? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি যে আদালতের একটা আদেশ, আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আছে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। বৃহস্পতিবার তো যদি না সব ঠিক থাকে তো বৃহস্পতিবার আমরা আবার আসবে, আসার কথা। জি, আসার কথা। যদি আসে কিন্তু আপনারা পূর্ণাঙ্গ রায়টা না পান, আমরা না পেলে তো বলেছিলেন যে রায়টা বলে দিবেন। দেখা যাক উনি কি হয়। উনি যদি দিতে পারেন, আমরা বুধবার পর্যন্ত পেলেই আমরা হয়তো চেষ্টা করবো বৃহস্পতিবার নিয়ে যাওয়া।